أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أن نطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ওয়াইজা কিল লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই কাফেরদেরকে যখন বলা হয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তা হতে তোমরা ব্যয় করো, তো এটা বললে তারা কি জবাব দেয়? কলাল্লাযিনা কাফারু। তখন এই কথার জবাবে কাফেররা বলে লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, আনুতিমু মাল্লা ইয়াশাউল্লাহ আতামা, আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন? আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন, আল্লাহ খাওয়ান না, তো আমরা খাওয়াবো কেন? আমরা আল্লাহর সাথে আসি, আল্লাহ খাওয়ায় না, আমরাও খাওয়াবো না। কত সুন্দর বুদ্ধি। আর নুতিমুম আল্লাহ ইয়াশাউল্লাহ, আমরা কি খাদ্যদান করব তাদেরকে যে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে খাওয়াতে পারেন। এ নান্তুম ইল্লাফি দলালে মুবিন, নিশ্চয়ই তোমরা স্পষ্ট ভুল পথে আছো। তোমরা কেন বলো যে এই অনাথ দুস্থ এতিম মিসকিনকে আমরা খাওয়াবো? কেন খাওয়াবো? আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ তো খাওয়াইতে পারেন, কাজে আল্লাহ যাদেরকে ভালোবাসেন না আমরা তাদেরকে খাওয়াবো না। কাল্পনিক কথা, এজন্য হিসাবের সম্মুখীন হতে হবে। কথা বলতে হবে যে আসমানি কেতাবে আসে দলিল প্রমাণ সহ। সম্পদের মালিক যে বা যারা, তারা কি আসলে প্রকৃত মালিক? প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সম্পদ দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে দান করেন না, যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন না, যাকে ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন দান করেন না, কেড়ে নেন। এই সব কিছু আল্লাহর হাতে। তবে তারা আল্লাহর এই সৃষ্টির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করতে চান, এবং এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাব। আর যদি নিজের বুদ্ধিতে অন্যায়ের মধ্যে লিপ্ত হই তাহলে আমরা শাস্তি ভোগ করব। ধনী এবং দরিদ্র এটা একটা পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। সম্পদের মালিক আল্লাহ, এবং এই পৃথিবীতে যথেষ্ট সম্পদ আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীতে যত জীব জন্তু প্রাণী সবার জন্য রেজেক আল্লাহ পৃথিবীতে পাঠান, কিন্তু এইটা সঠিক বন্টন না হওয়ার কারণে পৃথিবীতে আমরা অভাব অভিযোগ দেখতে পাচ্ছি। এই সম্পদের সঠিক বন্টন হচ্ছে না। যাদের কাছে সম্পদ তারা এটা মনে করে যেটা আমাদেরই, এর মধ্যে আর কারো হক নাই। আজকে আপনারা খবরে বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, সেখানে কত নারী শিশু মানুষ অনাহারে অতি কষ্ট করে তারা রোজা পালন করছে। আর এই রোজার মাসে ওই মধ্যপ্রাচ্যে এমন অনেক দেশ আছে যারা লক্ষ কোটি টাকার সম্পদ তারা অপচয় করছে, খেতে পারে না, ফেলায় দিচ্ছে। তো আল্লাহ তাআলা এগুলির সব হিসাব নেবেন। যে আমি তোমাকে সম্পদ দিয়েছি তার অর্থ এই নয় যে এটা তুমি তোমার মালিক। তোমাকে এটা নিযুক্তক, এজেন্ট নির্বাচন করা হয়েছে। আমরা নিযুক্তক, যেমন একটা কোম্পানি একজন লোককে এজেন্ট রাখে যে আমার এই মালামাল তুমি এইভাবে বেচাকেনা করবা। তো আল্লাহর পক্ষ থেকে যাদের কাছে সম্পদ আছে এরা আল্লাহর পক্ষ থেকে এজেন্ট বা নিযুক্তক। তাদেরকে আল্লাহ বলছে যে এইভাবে তুমি সম্পদ ব্যয় করো, কিন্তু সেই চিন্তা আমরা করি না। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে জাকাত সম্পর্কে, কিন্তু সেই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে জাকাতের শুধু একটা খাত, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, এই খাতের উপরেই প্রশ্নগুলো সবাই করে। কিন্তু জাকাতের খাত হলো 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, পশুর জাকাত, এই 5টা খাত। কিন্তু 5টা খাতের ওই একটা খাত মানে 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া, এইটার উপরে আমাদের কাছে নানা ধরনের প্রশ্ন আসে। কিন্তু জাকাতের অন্যান্য খাতগুলি সম্পর্কে কেউ প্রশ্ন করে না।
এটা না করার জন্য তারা যেমন দেয় আমরা তার সাথে বেশি দেই। আমরা যদি সঠিকভাবে এগুলো মানুষকে জানাতাম তাহলে 40 ভাগের 1 ভাগ সম্পর্কে তারা প্রশ্ন করে, এগুলোও প্রশ্ন করতো। কাজে আমরা এগুলো জানাই নেই, জনগণ জানে না, আমাদেরকে প্রশ্নও করে না। তো জাকাতে 13 ফরজ আপনাদেরকে আমি বলেছি, কথা মনে হয় যে বারবার বলা উচিত। সালাতে যেমন 13 ফরজ, আকিমুসসালাহ ওয়া আতুজ যাকা, সালাতে যেমন 13 ফরজ, জাকাতেও তেমনি 13 ফরজ। এই জন্য দুইটা জিনিসকে আল্লাহ তাআলা কোরআন পাকে পাশাপাশি একই জায়গায় উল্লেখ করেছেন। তো সালাতে আহকাম আরকাম 13 ফরজ 2টা ভাগে, আর জাকাতও 2টা ভাগে। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। এইভাবে 2 ভাগে মিলে 13 ফরজ। আর নামাজেও আহকাম আরকাম 6, 7, 13 ফরজ। এখন এই জাকাতের যে ফরজটা, এটা নামাজের মতোই একটা ফরজ। সালাত সম যে আমরা আপনার এই কষ্ট করে রোজা পালন করছেন কষ্ট করে, এই জাকাতটা ওরকমই একটা ফরজ ইবাদত, আল্লাহর আদেশ। এই জাকাতের আজকে যে পৃথিবীতে অনাথ মানুষ, তাদেরকে বিধর্মীরা খাদ্য পাঠাবে সেই আশায় আমরা বসে আছি, কিন্তু আমরা মুসলমানরা কি করছি? সেই প্যালেস্টাইনে, তারপরে এই যে মধ্যপ্রাচ্যে যেখানে গাজায় ধ্বংস, সেখানে তো বিধর্মীরা খাদ্য পাঠাবার চেষ্টা করছে, তাদের ইচ্ছে মতো তারা যেভাবে পারছে তাই করছে। তো আমাদের তো অতটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না মুসলমানদের। তো আল্লাহ তাআলা কোরআনে যে বিধান দিয়ে রেখেছেন, সেই বিধানটা সূরা বাকারার 267 নম্বর আয়াত আলোচনা করলে এটা আপনাদের কাছে বিষয়টা আপনার ক্লিয়ার হবে। সূরা বাকারা 267 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো পবিত্র বস্তু যা তোমরা উপার্জন করো, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং ব্যয় করো উহা হতে যা আমি জমিন থেকে তোমাদের জন্য আমি উৎপাদন করে থাকি। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, এবং ব্যয়ের ক্ষেত্রে তোমরা নিকৃষ্ট জিনিস ব্যয় করার চিন্তা ভাবনা করবে না। অথচ ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা তুগমিদু ফি, অথচ তোমরা নাও ওই নিকৃষ্ট মাল গ্রহণকারী এমন অবস্থা ছাড়া যে তোমরা চক্ষু বন্ধ করে অনীহা ঘৃণা সহকারে গ্রহণ করছো, যে খারাপ মাল আমার নাই, এখন কী করবো, যা দিচ্ছে তাই ভালো। ওয়ালামু আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, জেনে রাখো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, ধনী এবং প্রশংসিত। আল্লাহ জাকাত দিতে বলেছেন, তার মানে এই না যে আল্লাহ গরিব, আল্লাহ ধনী। কিন্তু এটা তোমাদেরকে বিধান দেওয়া হয়েছে, এই বিধান পালন করলে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাবে, আর পালন না করলে তোমরা শাস্তি ভোগ করবে। এখন এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমাদের উপার্জনের মধ্যে পবিত্র বস্তুগুলি, টাকা এটা পবিত্র জিনিস, তারপরে আপনার যে কোনো উৎপাদন, যে কোনো আয় পবিত্র। এই পবিত্র জিনিস থেকে আপনি এটা বিপরীত জিনিসটা বললে সহজে বুঝবেন। অপবিত্রগুলো বোঝেন তাহলে পবিত্রটা বুঝতে পারবেন। যেমন কেউ নেশা জাতীয় জিনিস উৎপন্ন করে, এটাও তো কাসাব, কাসাব মানে উপার্জন, কামাই, তো এটা পবিত্র না, এই জন্য এটা জাকাত হবে না। কেউ তামাকের কারখানা আসে, তামাক চাষ করে বা তামাক উৎপাদন করে, তামাকের ব্যবসা করে, এটার মধ্যে জাকাত হবে না, যেহেতু তাইয়্যিবাতি মা কাসাবতুম, আল্লাহ বলেন তোমার উপার্জনের মধ্যে পবিত্র জিনিসগুলি। কেউ শূকরের ফার্ম করে, শূকর বিদেশে চালান করে অনেক টাকা, এভাবে অবৈধ জিনিস, ব্যাঙ্গের পা, কাশিম, এগুলো আবার কোনো কোনো মজাবে খাওয়া জায়েজ না, যে বিভিন্ন আছে। তারপরও এটা আমাদের কাছে মোটামুটি আমরা এটা খবিজ দ্রব্যের মধ্যে আমরা ইসলামের যে বড় দলগুলি তারা এগুলোকে খাবিস, খুররিমাত আলাইকুমুল খাবায়েসা, কোরআনে বলা হয়েছে যে তোমাদের উপরে খবিস বস্তুগুলি হারাম করা হয়েছে। এখন এই খবিস বস্তু কি, এগুলো আপনারা বাছাই করে দেখবেন, এগুলো খাবেন না। আর প্রশ্ন হলো, পৃথিবীতে কত খাদ্য আছে, আমরা কি খাই? সামান্য একটু খাবার খাই।
তো এখন এই খাবারটা যেখানে প্রশ্ন আছে, যেটা প্রশ্নবুদ্ধ হবেন, সেইখান থেকে এই খাবারটা আপনি গ্রহণ করিয়েন না। যেখানে কেউ প্রশ্ন করে না, আপনি মাছ খাবেন, কেউ আপনাকে বলে যে এইটা জায়েজ আছে কিনা। আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল এর গোশত খাবেন, কেউ বলবে যে এটা জায়েজ আছে কিনা। স্পষ্ট যেগুলি, আপনি সেগুলি থেকে খাবার গ্রহণ করেন। যেগুলোর মধ্যে সন্দেহ আছে, যেমন এই কাসিম, ব্যাং, কাঁকড়া, শামুক, এগুলো একেবারে হারাম তাও বলা যাবে না, যেহেতু কোরআনে একেবারে হারাম এগুলো বলা হয়নি। কিন্তু কোরআনে একটা কমন কথা বলে দেওয়া হয়েছে, সেটা হলো হুররিমাত আলাইকুমুল খাবায়েসা, তোমাদের উপরে খবিস বস্তুগুলি হারাম করা হয়েছে। এখন এটা আপনার তবিয়ত, যে আপনি এই বাইন মাছ, গুছি মাছ আর কুচা তো একই রকমের, কিন্তু এটা হলো রুচির ব্যাপার। মানে এটা আমার কথা বলা ঠিক হবে কি না, আমি যদি কুচা দেখি তা আমার সাপের চাইতেও খারাপ লাগে ওটা দেখতে আমার কাছে। আবার অনেক মানুষরা খায়, আর এটাকে তো হারাম বলা যাবে না। পানির যে সমস্ত প্রাণী, এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য। একটা দেখবেন পানিতে বসবাস করে কিন্তু চক্ষু বন্ধ করতে পারে না, আর ফুলকা আছে, এই যে মাছের গালে ফুলকা থাকে না, চক্ষু বন্ধ করতে পারে না এবং ফুলকা আছে। পানির এই সকল প্রাণী বৈধ, এটা আপনি খেতে পারবেন। এখন যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে, কাঁকড়া, চিংড়ি মাছ, কাসিম, এগুলো কিন্তু চক্ষু বন্ধ করতে পারে। তা যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না এবং ফুলকা আছে, এগুলি মাছ। এর বাইরে যেগুলি, সেগুলির ব্যাপারে সন্দেহ, সেগুলোকে আমরা একেবারে হারাম বলবো না। যেমন কাসিম সম্পর্কে বুখারী শরীফে হাদিস আছে, লা বাস হবে সোলাপাতে, কচ্ছপ খাওয়ায় কোনো আপত্তি নাই, এর হাদিস আছে। এখন পৃথিবীর কোনো কোনো মুসলমানরা কাসিম খায়, কিন্তু এটা আপনার রুচি। তো এখন এখানে যেটা আল্লাহ বলছেন সেটা হলো যে তোমাদের উপার্জনের মধ্যে পবিত্র, অপবিত্র উপার্জনের জাকাত হবে না। তুমি যদি তামাক উৎপন্ন করো, তুমি যদি ওই কোনো হারাম জিনিসের ব্যবসা করো, তো এগুলির উপর তোমার জাকাত হবে না। তো ইয়ে বাত মা কাসাবতুম। এখন একটা প্রশ্ন আসে যে টাকা, এই টাকাটা তো কেউ হালালভাবে, কেউ হারামভাবে উপার্জন করে, কিন্তু সে উপার্জন যেভাবেই করুক, এই বস্তুটা তো তৈবাত। এটা উপার্জন করার ক্ষেত্রে যদি সে অসৎ উপায় অবলম্বন করে থাকে, সেজন্য তার আলাদা শাস্তি হবে, কিন্তু টাকাটাকে অপবিত্র বলা যাবে না, তৈবাত। এটা আমরা হালালান তৈবা, ওই আয়াতের ব্যাখ্যায় গেলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তৈবা। এখানে দুইটা জিনিস স্পষ্ট করা হয়েছে, একটা হচ্ছে বৈধ আর একটা দুইটা শর্তে তুমি খাও, হালাল এবং তৈয়ব, পবিত্র। হালাল মানে বৈধ। আপনি যে দোকানে মদ বিক্রি করার লাইসেন্স আছে সরকারিভাবে, সেখান থেকে যদি আপনি মদ ক্রয় করেন তো আপনি বৈধ, কিন্তু এই মদ ওটা পবিত্র না, এই জন্য এটা আপনি খেতে পারবেন না। হালালান তৈবা, এটা দুইটা জিনিস পাওয়া যাচ্ছে না। আপনি বৈধ দোকান থেকে কিনেছেন, এই হিসেবে আপনি হালাল বলতে পারবেন, কিন্তু তৈয়ব না, পবিত্র না, এই জন্য এটা খাওয়া যাবে না। হালালান তৈবা। তো এই জন্য একটা জিনিস বৈধ এবং পবিত্র, আপনি যদি বৈধভাবে অর্জন না করেন তো এটা হালাল হবে না। যেমন একটা ছাগল যদি কেউ চুরি করে খায়, তো এই ছাগলটা তো পবিত্র, কিন্তু সে ওটা অর্জন করছে অবৈধভাবে, তাহলে ওটা তৈয়ব ঠিকই আছে, কিন্তু হালাল নাই, যেহেতু এটা সে চুরি করে সংগ্রহ করেছে। এইভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো আল্লাহ বলছেন দুইটা শর্তে তুমি খাবে, বৈধ হবে, সাথে সাথে পবিত্র হবে। আর জাকাতের ব্যাপারে কিন্তু দুইটা কথা না বলে আল্লাহ বলছেন কি তৈয়বাতে মা কাসাবতুম, এখানে হালালের কথাটা বলে নাই। তুমি যে পবিত্র জিনিসগুলি অর্জন করো, উপার্জন করো, কাসাব মানে কামাই করা, তুমি যে কামাই করো এটার থেকে তুমি জাকাত দিবে। তাহলে টাকা যদি কেউ অন্যায়ভাবেও উপার্জন করে, সে টাকার মালিক হয়, তাহলে টাকার জাকাত তাকে দিতে হবে, জাকাত তার উপর ফরজ। সে দিবে কি না দিবে সেটা তার ব্যাপার, আমরা আইনের কথা বলছি যে তার উপরে এই টাকা জাকাত দেওয়া ফরজ। আপনি পৃথিবীর যেখানেই থাকেন বা আপনার সম্পদ যেখানেই থাকুক, আপনি যে সম্পদের মালিক সেই সম্পদের জাকাত আপনার ফরজ। আপনার টাকা সুইস ব্যাংকে আছে না
পৃথিবীর অন্য কোথাও আছে যেখানে আপনি যদি মালিক হন আপনার উপরে জাকাত ফরজ। এটা হলো আইন। কাউকে ধার দিছেন, দিবে কি দিবে কিনা, যদি দাবি ছেড়ে দেন তাহলে গেল, আর যতক্ষণ আপনার দাবি যে আমার টাকা, ততক্ষণ পর্যন্ত টাকা আপনাকে জাকাত দিতে হবে। হালনাগাদ দেন অথবা বাকিতে দেন, দিতে হবে। তো এখন আল্লাহ বলছেন যে তোমার উপার্জনের মধ্যে পবিত্র বস্তুগুলির তুমি জাকাত দিবে। এখন বুঝতে পারলেন তো? যদি কেউ তামাকের কারখানা থাকে, কারো যদি ইয়াবার কারখানা থাকে, তার ফেন্সিডিল কারখানা থাকে, বা এইরকম অনেক অবৈধ জিনিস আছে যেগুলি হয়তো আমরা সব আপনাকে বলতে পারছি না। এই অবৈধ বস্তু যেগুলি গ্রহণ করা হারাম, এই সমস্ত মানে বস্তু উপার্জন করলে এটার উপরে জাকাত হবে না। তো ইয়ে বাত মা কাসাবতুম। তো এখন এ হলো ব্যবসা বাণিজ্য, আয় বাণিজ্য, তার উপরে এই কথাটা বলা হয়েছে। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং উহাতেও তোমরা জাকাত দিবে, ব্যয় করবে, যা আমি পৃথিবী জমিন থেকে যেটা আমি তোমাদের জন্য বের করি। আখরাজনা মানে আমি বের করি, মিনাল আরদ ভূমি হতে। এখন এই জাকাতটা হলো বিরাট ব্যাপার। এখন ভূমি হতে আমরা যা উৎপন্ন করি তার মধ্যে এক নম্বর হলো আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস, সোনা, রূপা, জিপসাম, কয়লা ইত্যাদি। এটা হলো এক নাম্বার। তো এইটার জাকাতও খুব বড় অঙ্কের। এইটার জাকাত হলো 5/1 এবং আপনার যে ব্যবসার টাকা, নগদ টাকা, এর জাকাত হবে বছর পার হলে। তারপর 1 বছর আপনার কাছে টাকাটা অলস পড়ে আছে, আপনার খরচ হয় নাই, এই 1 বছর পরে ওটার উপর জাকাত ফরজ হবে। আর এই খনিজ সম্পদ আপনি যখনই তুলবেন তখনই জাকাত, যা তুলবেন তার 5/1 জাকাত। আল্লাহ রসুল বলেছেন অফিল মাদেনে ওর রেকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। এইটা হলো 1 নম্বর জাকাত, 5/1 জাকাত দেওয়া ফরজ। তো এখন আপনি ভেবে দেখেন, আজকে যে পৃথিবীর দুস্থ মানুষ, ইফতারির সময় তাদের ছবি দেখলে মনে হয় যেন ইফতারি মুখে দেয়। আপনারাও মানুষ, আমরাও মানুষ। দেখেন আপনাদেরও মনে কত ব্যথা যে এই মানুষগুলোও তো রোজা রাখছে, কি অপরাধ তাদের? পৃথিবীর একটা অত্যাচারী শক্তি তাদের অত্যাচার চালিয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান তাকেই দেখছি, আর আমরা খাইতে পারছি না, অপচয় করছি। এজন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাহলে এখন 1 নম্বর জাকাত হলো 5/1, গুপ্তধন এবং খনিজ সম্পদ। যখন তুলবেন তখনই দিবেন, যে পরিমাণ তুলবেন 5/1 জাকাত। এখন আপনি এই একটা বিষয় ভেবে দেখেন, আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক সম্পদ দিয়েছে আমাদেরকে, যে গ্যাস সম্পদ আর আরও অন্যান্য যে খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন, এর 5/1 যদি জাকাত ফান্ডে জমা হয় তো দৈনিক হাজার হাজার কোটি টাকা জমা হবে। আপনি বাংলার যে কোনো একটা মাঝারি ধরনের রোডে 2-3 মিনিট যদি রাস্তা ব্লক হয় তো দেখবেন যে মাইল কি মাইল গাড়ি সব দাঁড়িয়ে গেছে। তাহলে কত তেল, কত গ্যাস দৈনিক নষ্ট হচ্ছে। এর মধ্যে আমাদের তেলটা হয়তো বাইরে থেকে আনতে হয়, গ্যাস তো আমাদের নিজেদের। তো আমাদের তো নিজেদের সেইটার উপরে কথা, গ্যাস। তো এই গ্যাসের 5/1 জাকাত দেওয়া ফরজ। তো এই টাকাটা যদি জাকাত ফান্ডে জমা হয় তাহলে আপনি কি মনে করেন বাংলাদেশে কি তারপরে কোনো অভাব থাকবে? কোনো মানুষ রাস্তায় ভিক্ষা করবে কেউ? আপনার ভেবে দেখেন। তাহলে এটা তো আল্লাহ বলে রেখেছে, কিন্তু আমরা শুধু নামাজ পড়তে আসি, আর নামাজের মশলা আর দোয়ার ভান্ডার, কোন দোয়ায় পড়লে ভেস্টের দুয়ার খুলে যাইবে, কোন দোয়া পড়লে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, এগুলো আপনারা খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের দোষ না, আমরা আপনাদেরকে খবর দিছি বলে খুঁজে বেড়াচ্ছেন। কাজেই এই দরজা খোলার প্রয়োজন নেই, আপনার আমলের উপরে হিসাব নিকাশ করে আল্লাহ রায় দিবে, তখন হবে বেহেশতের ব্যাপার। এটা কোনো দোয়ায় দরজা খুলবেও না, বন্ধ হবে না। আপনি দোয়া করছেন, আপনার আমল নামায় এটা জমা হবে নেকামল, আপনি নেকামল করছেন। এরকম আপনার জীবনের সমস্ত আমলগুলি, ভালো সাইড মন্দ সাইড, দুইটা উপরে বিচার করে, পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে 50,000 বছরের সমান একদিনে ফয়সালা করার পরে অর্ডার হবে যে আপনি জান্নাতেই না জাহান্নামী। এটা কোনো দোয়ায় আপনার দোজখের দরজা বন্ধ হবে না, আর জান্নাতের দরজা খুলবে না, কোনো দোয়ায় কিছু হয় না। দোয়া করা ভালো, দোয়া করেন, এটা নেকামল, আপনার আমল নামায় জমা হবে। তো এখন দেখেন জাকাতের 1 নম্বর খাত হলো 5/1,
2 নম্বর খাত হলো 10-1, এটা হলো ফিমা সাকাতে সামাও, অর্থাৎ আকাশ যে জমিনগুলিকে সিক্ত করে ভিজায়, অথবা নদী পানি সরবরাহ করে যে মাঠ ভিজায় এবং ফসলের উপযুক্ত করে তোলে। আর যে সমস্ত গাছপালা শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফলদান করে, 3টে শ্রেণীর। একটা হলো বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জমিনটা আপনার চাষ উপযোগী হয়ে গেল। 2 নম্বর হলো নদীর পানির সাহায্যে ওটা প্লাবিত হলো, আপনি চাষ করতে পারছেন। আর 3 নম্বর হলো আকাশ থেকে বৃষ্টি, তারপর হলো নদীর পানি, আর 3 নম্বর হলো শিকড় দ্বারা রস চুষে ফল দেওয়া। এই 3 শ্রেণীর উৎপাদনে আপনাকে ওষুধ দিতে হবে 10 ভাগের 1 ভাগ, এবং পরিমাণ হলো 26 মণ। তো এটা আপনি কেতাবে আরবিতে যেটা পাবেন সেটা হলো 3.5 1 সা, 60 সায় 1 অসাক, এর 5 অসাক পরিমাণ ফসল যারা পাবে তাদের উপরে এই উৎপাদনের এই ফসলের জাকাত হবে। আপনার যদি এই খামসাতে আওসাকেন, যেটা হাদিসের ভাষা, 5 অসাক না হলে 26 মণে 1 অসাক, মানে 5 অসাকের 26 মণ হয়। তো এই 26 মণ পর্যন্ত হইলে এবং এর থেকে উপরে চলে গেলে আপনার এইগুলোতে 10 ভাগের 1 ভাগ জাকাত হবে, এটা ফরজ। তো এখন এই বিষয়টা কিছু কিছু এলাকায় এখন ধান গমের জাকাতটা মানুষের দিতে শিখেছে এই অঞ্চলে, কিন্তু তারপরে এখনও বহু আইটেমগুলো বাকি থেকে যাচ্ছে। আপনি ধান গম জব, এটা জব দিবেন। আপনার আলু, গোল আলু, এটা জমির উৎপাদন না? চীনাবাদাম, বেগুন, কফি, মূলা, কলা, পেঁপে, এরকম আরও কত কিছু, এগুলো সব ফসলের উৎপন্ন না, জমির উৎপন্ন না? এই সবগুলিতে আপনাকে ওষুধ দিতে হবে। তো এখন আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি তার, সৃষ্টি কিভাবে চলবে, সৃষ্টির কিভাবে কষ্ট হবে না, এটা দায়িত্ব তার। কিন্তু তিনি, যারা আপনারা জ্ঞানী, তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা সঠিকভাবে এটা বন্টন করো, এটা তোমাদের কাজ। খেলাফত সৃষ্টির আগেই বলা হয়েছে যে আমি তোমাদেরকে খেলাফতের জন্য সৃষ্টি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তো খেলাফতের দায়িত্ব হলো এই সেবামূলক কাজ করা, যে আপনি এই সেবামূলক কাজগুলো করবেন। এবং এই খেলাফত করার জন্য আপনাকে যে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই জন্য আল্লাহ বলছেন যে জিন ও ইনসানকে আমার ইবাদত করার জন্য বানাইছি। তো ইবাদত যদি আমরা করি, তো আমাদের মানসিক অবস্থাটা খেলাফত করার জন্য আমরা যোগ্যতা অর্জন করব, তাহলেই আমরা খেলাফতের সঠিক দায়িত্ব পালন করতে পারবো। তো ইবাদত যদি না থাকে তাহলে খেলাফত সম্ভব না। যে লেখাপড়া জানে না সে স্কুলে শিক্ষক হতে পারবে? কাজেই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে ইবাদত এর মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। 2টা জিনিস পাশাপাশি, ইবাদত, খেলাফত। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হলো যে যারা সেবামূলক কাজের দায়িত্ব লাভ করেন তারা ইবাদত সম্পর্কে কোনো খবরই রাখেন না। কথা বলতে পারছেন? বয়স 60-70-80 হয়ে গেছে, কিন্তু নামাজে সূরা কেরাত তো তারা শেখেন নাই। এটা সমালোচনা, এটা বাস্তব। তো এরা খেলাফতের দায়িত্বে গেলে চুরি ছাড়া কী করবে কোন? কাজে এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করতে হলে আগে ইবাদতের মাধ্যমে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করার পরে আপনি খেলাফতের দায়িত্ব নেবেন, আপনি সেবামূলক কাজ করতে পারবেন। আর যদি যোগ্যতা অর্জন করার আগে আপনি দায়িত্ব গ্রহণ করেন, তা আপনার সামনে কি আছে তা আপনি অন্ধ, তা জানেন না। আপনার সামনে যে কি, আপনি এখন লক্ষ কোটি টাকা দেখছেন আর এইটা জমা করতে পারলে খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনার সামনে যে কি তা তো আপনি দেখতেছেন না। আপনার সামনে আগুনের গর্ত, আপনার সামনে লোহার শিকল, লোহার বেরি, আপনার সামনে শেষ গাছ খাইতে হবে, আপনার সামনে তিনাতুল খাবার, মানে দোজকবাসীকে মাইরিয়া পিটিয়ে তাদের দেহ থেকে যে তাদের যে বিরক্তগুলি বা নিঃসরণগুলি বের হবে, এটাকে তিনাতুল খাবার বলা হয়। এগুলিকে উত্তপ্ত করে গরম করে এগুলি খাওয়া হবে পানির পরিবর্তে।
তা আপনি তো এই টাকা জমা করছেন, এই টাকা নিয়ে কবরে যাইয়েন, ওই দিয়ে আপনি ওইখানে পানি কিনে খাবেন কি? যারা আপনারা দুনিয়ার সব সম্পদ জমা করছেন অন্যভাবে, এই টাকা কিছু নিয়ে কবরে যান যাতে ওইখানে বসে ফ্রেশ খাবার খাইতে পারেন। তাহলে আপনারা কোন আশায় কোন চিন্তা এটা করছেন বলেন? মারাত্মক ভুলের মধ্যে আসেন আপনারা। সতর্ক হন। আমাদের কাজ হলো জানিয়ে দেওয়া, হেদায়েত আল্লাহর হাতে, আর জানিয়ে না দিলে আমরা দায়ী হব। তাহলে এখন 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 3 নম্বর জাকাত 20-এর 1। অর্থাৎ এই যে ফসল কথা বলা হলো, এই প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে যদি আপনার সার, ঔষধ, সেচ এবং শ্রমিক, সার, ঔষধ, সেচ, শ্রমিক, এইটা যদি সার্বক্ষণিক প্রয়োজন হয়, তাহলে এই যেখানে ওসর, এই ওসরের জায়গায় এটা নিসফে ওসরে চলে যাবে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ আপনি দিবেন। নেশাব ঠিক আছে, ওই 26 মণ। যদি আপনার প্রাকৃতিক সাহায্যে, প্রাকৃতিক পানি, বৃষ্টির পানির সাহায্যে উৎপন্ন করলে আপনি 10 ভাগের 1 ভাগ দেবেন। আর যদি কৃত্রিম, অর্থাৎ আপনাকে যদি সেচ ব্যবস্থা গ্রহণ করতে হয়, ঔষধ সার দিতে হয়, আপনি 20 ভাগের 1 ভাগ। তাহলে 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 3টা। 4 নম্বর হলো এই যেটা আমরা আগে বলছি সেটা 4 নম্বর, নগদ টাকা, সোনা রূপা, ব্যবসার মাল। এটার পরিমাণ হলো 52.5 তোলা রূপার যে দাম। এই মূলধনের ব্যবসা যদি আপনার থাকে, তাহলে আপনি আজকে ব্যবসায় বসলেন, কবে ডেট দেন, আজকে আপনি 1 রমজান আপনি ব্যবসায় বসছেন, 1 বছর পরে আপনি এই টাকাটার জাকাত পরিশোধ করবেন। কিন্তু এই বছরের মাঝে আপনার এটা কমিয়ে যাবে, বাড়বে, ওঠা নামা করবে, এটা হিসাব আপনাকে মাফ করা হয়েছে শরীয়তে। এটা খুবই একটা সহজ বুদ্ধি। ওই টাকাটারই ব্যবসা, আপনি যে টাকা নিয়ে স্টার্ট করছেন, আপনার মূলধন পুঁজি, এটার উপরে আপনি 1 বছর পরে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দেন। ওই সময় আপনি আপনার ক্যাশ অ্যান্ড কাইন্ড, আপনার মালামাল কী আছে, টাকা কী আছে, এই সব হিসাব করে আবার আজকে লেখেন যে গত বছর রমজানের 1 রমজান এই ছিল, এবছর আমার 1 রমজানে এই আছে, এটা আবার লেখেন। এখানে যদি আপনার গত বছর সেইটা 10-20 হাজার বা 1 লাখ টাকা বেশি হয়, তো আপনার বেশি মূলধন আপনি লিখে রাখলেন, 1 বছর পরে আবার এইটার জাকাত দিবেন। এভাবে আপনি খুব সহজভাবে ব্যবসার মালের জাকাত দিবেন। এরপরে নগদ টাকা যদি আপনার খরচা যাওয়ার পরে যদি আপনার 52.5 তোলার উপর যেটা দাম, সেটা বর্তমানে 80,000 টাকা বা এরকম কিছু হবে, দেখবেন আপনার বাজারে। তো এই পরিমাণ টাকা যদি আপনার হাতে অলস থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। স্বর্ণ যদি 7.5 তোলা, এখন এইটা আরবি মাপ যেটা, সেটা আমরা বলছি আপনাকে, 5টা জবের দানা সমান 1 কিরাত, গম না জব, 5টা জবের দানা সমান হলো 1 কিরাত। এর 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে স্বর্ণের জাকাত। এটা হলো আমাদের কিতাবের মশলা। এতে সাধারণত হিসাব করে বলা হয় যেটা 7.5 তোলা, আমাদের হিসাবে 7.5 তোলা হয়। তাহলে এই 7.5 তোলা সোনা যদি কারো থাকে, সে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবে। কিন্তু বর্তমান সমাজে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 7.5 তোলা স্বর্ণ নাই, কিন্তু তার হয়তো 2 তোলা আছে, কিন্তু অন্য এদিকে আবার রৌপ্য মুদ্রা, মানে তার কাছে ক্যাশ আছে, টাকা পয়সা আছে বা রূপা আছে, এটা যদি থাকে, তাহলে এই 2টা মিলিয়ে ওইটার দাম ধরে এইটার দাম ধরিয়া সব ক্যাশ বানাইয়া ক্যাশ হিসাব করে আপনি 40 ভাগ জাকাত দিবেন। আর যদি কেউ এমন হয় যে কোনো মহিলা তার কাছে ওই স্বর্ণ ছাড়া আর কোনো ক্যাশ নাই, তাহলে তার জাকাত ওই 7.5 তোলা সোনা না হইলে তার উপরে আর জাকাত ফরজ হবে না। আর যদি দুটোই থাকে, সোনা রূপা, ক্যাশ সোনা, তাহলে তাকে ওই স্বর্ণের দাম ধরে তারপর ওটা রূপার হিসাব করে তাকে জাকাতটা দিতে বলা হয়েছে। তো এখানে এটা বলা হয়েছে, তার কারণ হলো যে জাকাতের মূল উদ্দেশ্য হলো অভাবগ্রস্তদের অভাব দূর করা। এখানে যে আপনি চ্যালেঞ্জ করেন যে আমি রূপার মুদ্রায় জাকাত দিব না, স্বর্ণের দিব, এটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন, এর শরীয়তে এরকম সুযোগ আছে। কিন্তু যারা এই বিধানটা ঘোষণা করেছেন, আমাদের সিনিয়ররা বা ইমামরা, তারা যেহেতু জাকাত হলো দরিদ্র মানুষের উপকারের জন্য, এই জন্য রূপার নেশাবে যদি আপনি জাকাতটা দেন 52.5 তোলায়, তাহলে অনেকেই জাকাত দিবে। আর যদি 7.5 তোলায় আপনি যান, তাহলে শতকরা 60%ই জাকাত থেকে
আউট হয়ে যাবে, তাতে সাধারণের ক্ষতি হবে। এই জন্য যেহেতু শরিয়াতে দুটোই বলা আছে, সোনার নেশাবও বলা আছে, রূপার নেশাবও বলা আছে, কাজে ওই নিম্নটা ধরে যদি জাকাত দেওয়া হয় তাহলে সাধারণের উপকার হবে। এই জন্যেই আলেমরা বলেন যে এইটা দিয়ে আপনারা জাকাতটা দেন। আর যদি একান্ত রূপা তার নাই থাকে, শুধু সোনা, তাহলে সে এভাবেই দিবে। তাহলে এখন 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এরপরে 5 নম্বরও পশুর জাকাত। তো পশুর জাকাতের জন্য শর্ত হলো ফ্রি প্যাচুরেস, কর মুক্ত চারণ ভূমি। এটা আরবিতে বলা হয় সায়েমা এবং আলুফা। সায়েমা হলো ওই পশু যে সরকারি জমিন, বিশাল জমিন আছে, পড়ে আছে জঙ্গল, এখানে কেউ বসবাস করে না, এই জমি কারো নামে নাই, কেউ খাজনা দেয় না, ফ্রি জঙ্গল। এই সমস্ত জঙ্গলে বা পতিত জমিতে, পৃথিবীর বড় বড় যেমন আর্জেন্টিনা, এই সমস্ত বড় বড় দেশে অনেক জমি এরকম লক্ষ লক্ষ একর জমি এমনি পড়ে আছে। তো এই সমস্ত জমি, যে জমিনের কেউ মালিক না, কেউ খাজনা দেয় না, এই সমস্ত জমিনে যদি আপনি পশু পালন করেন তাহলে এই পশুর জাকাত হবে। আর যদি আপনি পশুকে খাবার কিনে খাওয়ান, সেটা আলুফা। এই আলুফা যেটাকে আপনি খাদ্য কিনে খাওয়াচ্ছেন, এই পশুর উপরে জাকাত হবে না। সায়েমা, আলুফা। তো এখন আমাদের বাংলাদেশে সায়েমা পশু, সায়েমা নাই, এরকম খোলা মাঠ বা লাখেরা জমি, এটা আমাদের দেশে নাই। এটা চিটাগাং অঞ্চলে কিছু ছিল আগে, কিন্তু সেটা পরবর্তীতে এখন সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। তো এই জন্য এই ধরনের পশুতে জাকাত হবে না। কিন্তু পশু জাকাত হলো 30টা গরু বা মহিষে একটা গরু বা মহিষ, 40টা ছাগলে একটা ছাগল, উট থাকলে প্রত্যেকটা উট 5টা থেকে জাকাত শুরু হবে। আর ঘোড়া প্রশ্নে প্রত্যেকটা ঘোড়ায় একটা স্বর্ণমুদ্রার বাৎসরিক জাকাত হবে। এটা এই 5টা খাত থেকে জাকাত আদায় করতে বলা হয়েছে। আদায় করার পরে এই জাকাতটা 8টা খাতে ব্যয় করতে বলা হয়েছে। সেই 8টা খাত হলো সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। এই 8টা খাত, কাজে 5টা খাত থেকে জাকাত আদায় করতে বলা হয়েছে, 8টা খাতে সেই জাকাত ব্যয় করতে বলা হয়েছে। কিন্তু আমরা যত প্রশ্ন পাই, সমস্ত প্রশ্নেই ওই শুধু 40 ভাগের 1 ভাগের ব্যাপারেই মানুষ চিন্তা করে, অন্যান্য বিষয়গুলি মানুষ চিন্তা করে না। এই যে আম, এই যে আমাদের এই আল্লাহর মর্জি, এই যে রাজশাহী বিভাগ, এই আমের দেশ, তো এতে যাদের বড় বড় আমের বাগান আছে তাদের কত জাকাত হবে এই আমে, দেখেন। কিন্তু সেই আমের জাকাতগুলি তারা দেয় কি না তো আমরা জানি না। আমাদের কাজ হলো তাদেরকে জানিয়ে দেওয়া, আর আপনাদেরও দায়িত্ব, আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে বুঝে বলবে যে আমের উপরেও জাকাত আছে। কাজে এইভাবে আল্লাহ তাআলা জাকাতের জন্য 13টা খাত, কোরআনে এটা বিস্তারিত বর্ণনা নাই, কোরআনে শুধু আয়াত যেটা আছে আমি পড়ে শোনালাম। তো আল্লাহ রসুল এটার উপরে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে এইভাবে তোমরা এটা দাও। আর রাসূলকে ব্যাখ্যা দেওয়ার তো অধিকার আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওয়াদা করছেন সুম্মাইন্না আলাইনা বায়ানা, হে রাসূল আমি আপনাকে এই আয়াতগুলির বয়ান, এর ব্যাখ্যা আপনাকে আমি দিব। কাজেই সেই ব্যাখ্যা আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে এই জাকাতের মাসলা এবং ওসর নেশাব এগুলি রাসূল আমাদেরকে বলেছেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দিয়ে কেউ দিন পালন করতে পারে না। কাজে এটা ভালো করে বুঝতে হবে। তো ঠিক আছে, হুজুর আসে না, এখন সময় নাই, আপনারা কাবলা জুমা 4 রাকাত পড়েন। এখন এই ব্যাপারে আরও কথা আসে, এগুলো তো তাড়াহুড়া করলে বোঝা যাবে না, এগুলো তো ধীরে ধীরে আপনাদের হজম করতে হবে। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবলা জুমা পড়েন।